कालीगंज में तृणमूल कांग्रेस की जीत के जश्न के बीच 9 वर्षीय तमन्ना की मौत होने के आरोप। तमन्ना मौत कांड पर विपक्ष नाराज है। सोमवार को हुई घटना के बाद इस्लामपुर प्रखंड कांग्रेस कमेटी ने मंगलवार को इस्लामपुर के चौरंगी मोड़ समेत कई जगहों पर नुक्कड़ सभा के माध्यम से विरोध जताया है। प्रखंड कांग्रेस अध्यक्ष हारून रशीद और अन्य कांग्रेस नेतृत्वों ने कहा, बच्चे की मौत किसी भी तरह स्वीकार नहीं की जा सकती। अगर राज्य में सत्ताधारी पार्टी के जश्न के कारण किसी बच्चे की जान चली जाती है तो इसकी जिम्मेदारी कौन लेगा, यह सवाल उठाते हुए प्रशासन से सख्त कार्रवाई करने की मांग किए हैं। उन्होंने कहा कि अगर जल्द ही दोषियों के खिलाफ सख्त कार्रवाई नहीं की गई तो कांग्रेस बड़े आंदोलन की राह पर चलेगी। कांग्रेस की नुक्कड़ सभा में कांग्रेस प्रखंड अध्यक्ष हारून रशीद समेत अन्य कांग्रेस नेताओं और कार्यकर्ता मौजूद थे। देखुन এটা পৌরসভা যে সারা ভারতবর্ষে অনেকটা জায়গার মধ্যে অনেকটা স্টেটে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে কোথায় কোনো ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিম বাংলা আমাদের, সেটি একটি এরকম আমাদের স্টেট যে নির্বাচন আসলে আমাদেরকে বলিদান দিতে হয়। শুধু এই উপনির্বাচন বলে নয়, প্রত্যেকটা নির্বাচনের মধ্যে আমাদেরকে বলিদান দিতে হয়। জানেন, কালীগঞ্জে আমাদের পশ্চিমবঙ্গের উপনির্বাচন ছিল, ওখানে আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট কফিল উদ্দিন ছিলেন, কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী। তিনি ওখানে ইলেকশন লড়লেন, হারে গেলেন, টিএমসি জিতলো, ঠিক আছে। আপনারা জানেন যে যদি আমরা খুশি হই তাহলে আমরা দই মিষ্টি মাছ মাংস এগুলো খাই, কিন্তু টিএমসি খুশিতে তাদেরকে বলিদান দিতে হয়। আপনারা জানেন, আমরা জানি, যেহেতু যে আগেকার লোক বলছিল যে কোনো একটা বড় ব্রিজ কোনো কিছু বানাতে গেলে পাঠা বলিদান দিতে হয়। এখন পশ্চিমবঙ্গের মধ্যে নির্বাচন হলে নির্বাচনের সময় সংখ্যালঘু মুসলিমদের উপরে বলিদান দিতে হবে। এটা কে বলেছে? মমতা ব্যানার্জি করাচ্ছে এটা। আমরা দেখতে পাই ইসলামপুরের মধ্যে যে আজকে প্রত্যেকটি জায়গার মধ্যে যারা হাতে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ, তারা কিন্তু আজ পর্যন্ত বিচার পাচ্ছে না। আর একটি ঘটনা এটা আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে ঘটেছে, মাটিকুন্ডা ওয়ানে শামসাদ একজন ছেলে, নাবালক, 10-12 বছরের ছেলে, তিনি কলকাতায় কাজ করতে যান একটি জিন্সের কোম্পানিতে। উনার গ্রামের একজন ফারুক নামে, তিনি কলকাতায় কাজে নিয়ে যান, কিন্তু ওই ছেলেটাকে এইভাবে উল্টায়, যে শক লাগায়, লাঠি দিয়ে মেরে তাকে কোথায় কি করলো আজ পর্যন্ত ওই ছেলেটির খোঁজ পাচ্ছে না। ওর মা যে আজকে প্রত্যেকটা টিএমসি নেতার কাছে বাড়ি বাড়ি গিয়ে বিচার চাচ্ছে, কিন্তু ওই লোকটি, ওর মা আজ পর্যন্ত সাংসদের বিচার পেল না। ওই সাংসদ কোথায় রেখেছে, কোথায় আছে, কোনো খোঁজ খবর দিতে পারছে না। কেন? পুলিশ কি চুরি পিনে রয়েছে? পুলিশ তো চুরি পিনে নেই। যদি চুরি করে থাকে তাহলে এইভাবে হবে। যদি পুলিশ চুরি পিনে নাই, তাহলে সাংসদের যে তদন্ত, ভালো করে তদন্ত হতে লাগে। আমি ইসলামপুরে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা সাংসদকে উদ্ধার করেন। যদি উদ্ধার না করেন, আপনার এসপি অফিসের সামনে কয়েকদিনের মধ্যে আমরা ধর্নায় বসবো। আমি আপনাকে বলে দিচ্ছি এসপি সাহেব, আপনি কী ভেবেছেন, আপনারা কী ভেবেছেন যে এর পিছনে ছেড়ে দিয়েছে? আমরা কেউ ছাড়িনি, আমরা সবাই আছি। তার মা কলকাতা গিয়েছে, তার জন্য আমরা অপেক্ষা করছি। ওর মা কবে আসবে, ওর মার সঙ্গে কথা বলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসপি অফিসে ধর্ণা দেব। আমাদেরকে বিচার লাগে। আজকের যে পথসভা করছেন
আজকে পথসভা আমাদের এই দুটি কারণ। একটি হয়ে গেল যে কালীগঞ্জে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে যে একটি আমাদের সিপিএমের কর্মীর তার মেয়েকে বম মেরে তাকে মারে দেওয়া হলো। তিনি একজন 4 ক্লাসের ছাত্রী তবস্তুম পারভিন। উনি কি ভুল করেছিলেন যে একজন 9-10 বছরের ছাত্রীকে 9-10 বছরের মেয়ের উপর তাকে বম মেরে মারে দেওয়া হবে? আমরা চাই যে পশ্চিমবঙ্গের মধ্যে যে যারা সঠিক বিচার পায়, যাদের পরিবারে এইভাবে ঘটেছে তাদের পরিবারের পাশে আমরা কংগ্রেসের পক্ষে সবাই আছি। তাদেরকে সঠিক বিচার দিতে হবে এবং যে টিএমসি ওখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকার কারণেই প্রেজেন্ট থাকার কারণেও তার একটা ঘটনা ঘটে গেল। যিনি ওখানে ক্যান্ডিডেট ইলেকশনে জিতেছেন, যিনি সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে, তাকে আবার পুনরায় নির্বাচন করা হোক। আমরা এই দাবি রাখছি ইলেকশন কমিশনেরও কাছে।